প্রথমে আমরা সফটওয়্যারটি তৈরির জন্য যে মেইন ইন্টারফেস সেটি আমরা করব। তো মেইন ইন্টারফেস করার জন্য আমরা প্রথমেই এটির যে মুভির সাইজ 800-600 করে নেব প্রপার্টিজ থেকে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে মেইন ইন্টারফেসের যে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটি আমরা ইম্পোর্ট করব ফাইল মেনুর ইম্পোর্ট কমান্ড দিয়ে। আমরা দেখুন একটি ইম্পোর্ট করেছি এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমরা ফটোশপে অবশ্যই সুন্দর ডিজাইন আমরা করে নিয়ে আসবো এবং লেখা যে সমস্ত বাটনের পাশে যে সমস্ত লেখা থাকবে সেইগুলো আমরা ফটোশপ থেকে করে নিয়ে আসবো, এতে আমাদের সুবিধা হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে আমার মুভি 800-600 যে রেজুলেশন সাইজ যেটি রয়েছে পিক্সেল, সেটি আমাদের 800-600 করে নিয়ে আসতে ফটোশপ থেকেই, এবং এটা অবশ্যই ফ্ল্যাশে এনে এটিকে ছোট বড় করা যাবে না। আর যেহেতু মনিটর স্ক্রিন 800-600 নর্মালি থাকে, এজন্য আমরা ফটোশপ থেকে 800-600 পিক্সেলে আমরা সাইজে করে এরপর আমরা ইম্পোর্ট করব এবং মুভি সাইজও আমাদের 800-600 রাখতে হবে। এরপর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা ভেতরে একটি অ্যানিমেশন দিয়েছিলাম ইন্টারেক্টিভ করার জন্য। তো এই ধরনের অ্যানিমেশন, যে কোনো ধরনের অ্যানিমেশন আমরা করে দিতে পারি। সে আমরা এখান থেকে যে অ্যানিমেশনটা আমরা আমাদের প্রজেক্টে দিয়েছি সেই অ্যানিমেশনটি আমরা মুভিতে করে নিব এবং এই অ্যানিমেশনটি আমাদের সার্কেল যে অ্যানিমেশনটি, এই অ্যানিমেশনটি আমরা তৈরি করে আমরা ড্রাগ করে সোজা স্টেজে এই পজিশনে বসিয়ে দিব। এই অ্যানিমেশন তৈরির পদ্ধতি আমরা অ্যানিমেশন অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমাদের মেইন যে কাজ সেটি হচ্ছে বাটন তৈরি করা। বাটন, এখানে আমরা ইন্টারেক্টিভ বাটন তৈরি করতে পারি অথবা ডিফল্ট বাটন আমরা ব্যবহার করতে পারি। তো আমরা প্রজেক্টে ডিফল্ট বাটন ইউজ দেখিয়েছি। তো ডিফল্ট বাটনের জন্য আমরা একটি লেয়ার নিয়ে নিতে পারি এবং লেয়ারের আমরা নাম দিয়ে দিতে পারি বাটন। এরপর আমরা বাটন নিয়ে আসবো উইন্ডো মেনুর কমন লাইব্রেরি থেকে, যেখানে ডিফল্ট বাটন থাকে এন্ড বাটনস, এবং আমরা অ্যাক্রেড ডাবল ক্লিক করে এখান থেকে ব্লু যেটি রয়েছে, তো এই ব্লু বাটনটি এখান থেকে আমরা ড্রাগ করে আমরা নিয়ে আসব স্টেজে। এরপর আমরা প্রয়োজন মতো এটিকে ছোট করে নিব। এরপরে এভাবে ছোট বড় করার পরে আমাদের এই বাটনটিকে কপি করে আমরা আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আমরা পেস্ট করে আমরা আমাদের যে সমস্ত প্লেসে আমাদের রাখা প্রয়োজন, যেমন বিনোদন, এরপরে কুইজ ইত্যাদি, আমাদের যেখানে যেখানে আমাদের রাখা প্রয়োজন সব জায়গায় আমরা বাটনগুলোকে এভাবে সুন্দরভাবে সাজিয়ে ফেলব। এরপর আমাদের মেইন ইন্টারফেসে এক্সিট করার জন্য একটি এক্সিট বাটন রয়েছে, যে এক্সিট বাটনটি আমরা এখানে তৈরি করেছি। এই এক্সিট বাটনটিকে ড্র্যাগ করে আমরা সোজা ঠিক ডান পাশে এখানে সেট করি এবং আমরা প্রয়োজন মতো ছোট করে দিব। আমরা এটি করেছি মূলত অ্যানিমেটেড জিপ বাটনের সাহায্যে। আমরা বাটন অধ্যায়ে অ্যানিমেটেড জিপ বাটন কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা আলোচনা করেছি। পরবর্তী বিষয়গুলো আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ আলোচনা করব।